জয় হিন্দ সবাইকে। তো তোমরা যারা নতুন যারা আছো তাদের অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে তোমরা ভাবো যে আমরা অনেক মাধ্যমিকে কম নাম্বার পেয়েছি বা উচ্চ মাধ্যমিকে কম নাম্বার আছে, তাহলে তুমি অনেক চাকরির জন্য এলিজিবল না, অনেক চাকরি করতে পারবে না, ভবিষ্যতে কিছু করতে পারবে না, এরকম ভাবো। তো সেরকম কিছুই না। দেখো, আমি তোমাকে বলে দিই, প্রায় 60-70% চাকরির ক্ষেত্রে, বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কী হয় যে শুধুমাত্র মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, মানে তুমি পাস করলেই সেটার জন্য অ্যাপ্লিকেবল, সেটা সেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে সেই আপনি। তো এমন কোনো হয় না যে মাধ্যমিকে 50% বা 60% পেতে হবে, বা উচ্চ মাধ্যমিকে সেরকমই 50-60% পেতে হবে তবেই তুমি সেই চাকরিতে বসতে পারবে, এমন না। খুব কম চাকরি আছে যেগুলোর ক্ষেত্রে যে পার্সেন্টেজটা ম্যাটার করে, আর বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই সেই পার্সেন্টেজ ম্যাটার করে না। তো তোমরা একদমই চিন্তা ভাবনা করবে না। অবশ্যই তোমরা মাধ্যমিক একটু কম নম্বর পেলে বা উচ্চ মাধ্যমিক একটু কম নম্বর পেলেও তুমি সব চাকরির ক্ষেত্রেই প্রায় এলিজেবল। আর এসএসসি জিডির কথা বলি, এসএসসি জিডিতে এমন শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করলেই তুমি সেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়াও ডাব্লিউপির ক্ষেত্রেও সেরকমই, মাধ্যমিক পাস করলেই তুমি ডাব্লিউপিতে অ্যাপ্লাই করতে পারবে, মানে কনস্টেবলে। আর তেমনই গ্র্যাজুয়েশন পাস করলে তুমি এসআইয়ের জন্য, ডাব্লিউপি এসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেরকমই। আর শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান আর্মিতে যেটা আছে সেখানেই ধরো একটু পার্সেন্টেজটা ম্যাটার করে, বাদ বাকি অনেক চাকরিতেই কোনো পার্সেন্টেজ লাগে না, শুধুমাত্র পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে হবে। তো একদমই খারাপ চিন্তা ভাবনা করবে, ভালোভাবে পড়াশোনা করো আর চাকরিটা নিয়ে নাও। জয়েন্ট আর কেউ জিজ্ঞেস কথা গেলে